ল্যাপটপ কেনার আগে কিছু সাধারণ বিষয় সম্পর্কে জানা উচিত যাতে অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ না হয়। তাই এই ভিডিওতে ভালো একটি ল্যাপটপ পছন্দের জন্য যাবতীয় তথ্য আপনার সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। ল্যাপটপ পছন্দের আগে কিছু বিষয় সম্পর্কে বিবেচনা করা উচিত, যেমন আপনার বাজেট, এছাড়া কী কারণে আপনি ল্যাপটপ কিনবেন, এসব বিষয় সম্পর্কে জানা উচিত। প্রথমে আপনার বাজেট নিয়ে আলোচনা করা যাক। সাধারণত লো এন্ড ল্যাপটপ ৩৫ থেকে ৫০,০০০ টাকার মধ্যে, মিড রেঞ্জ ল্যাপটপ ৬০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে এবং হাই এন্ড ল্যাপটপ ১,৫০,০০০ টাকার উপরে হয়। এরপর কোন কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করবেন তাও জানা জরুরি, যেমন গেমিং বা প্রফেশনাল কাজের জন্য নাকি দৈনন্দিন ব্যবহারের জন্য ইত্যাদি। সর্বশেষ, আপনি যে ল্যাপটপ নেবেন যদি তার সমান বাজেটে কোনো ভালো পিসি থাকে তবে পিসি ল্যাপটপের চেয়ে ভালো পারফর্ম করবে। এছাড়া ডেস্কটপ পিসির চেয়ে একটি ল্যাপটপ তৈরি করা বেশ ব্যয়বহুল, ফলে ল্যাপটপ ডেস্কটপ পিসির চেয়ে দামে বেশি হয়। তাই ল্যাপটপ তখনই নেবেন যখন দৈনন্দিন কাজের জন্য ভ্রমণে কম্পিউটারের প্রয়োজন হয়, আর বেশিরভাগ সময় বাসায় অবস্থান করলে পিসি নেয়াই সুবিধাজনক। বাজারে ল্যাপটপের জন্য দুই ব্র্যান্ডের সিপিইউ পাওয়া যায়। এগুলো হলো ইন্টেল এবং এএমডির সিপিইউ। এছাড়া অ্যাপলের নিজস্ব সিপিইউ দ্বারা তৈরি ল্যাপটপও রয়েছে, যা সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। তাই এই সেকশনে আমি মূলত ইন্টেল এবং এএমডির সিপিইউ নিয়ে আলোচনা করব। ইন্টেলের প্রসেসরগুলো দুই ভাগে বিভক্ত, যা ইন্টেলের নতুন সিপিইউ মডেল এবং পুরনো সিপিইউ মডেল হিসেবে পরিচিত। পুরনো মডেলের সিপিইউগুলো ইন্টেল কোর i3, i5, i7, i9 মডেল নামে পরিচিত। অন্যদিকে নতুন মডেলের ক্ষেত্রে ইন্টেল কোর আল্ট্রা 3, 5, 7, 9 নাম ব্যবহৃত হয়। ইন্টেল কোর i3, i5 বা কোর আল্ট্রা 3 এবং 5 মূলত এন্ট্রি লেভেল প্রসেসর, যা কম দামি ল্যাপটপে পাওয়া যায়, এবং i7, i9 বা কোর আল্ট্রা 7 এবং 9 হাই এন্ড প্রসেসর, যা দামি ল্যাপটপে ব্যবহৃত হয়। ইন্টেলের মতো এএমডির প্রসেসরগুলো নতুন এবং পুরনো দুই মডেলে বিভক্ত। পুরনো মডেলের সিপিইউগুলো রাইজেন 3, 5, 7 এবং 9। অন্যদিকে নতুন মডেলের মধ্যে রয়েছে রাইজেন AI 5, 7 এবং 9। রাইজেন 3, 5 এবং রাইজেন AI 5 এন্ট্রি লেভেল প্রসেসর, যা কম দামি ল্যাপটপে ব্যবহৃত হয়। অন্যদিকে রাইজেন 7, 9 এবং রাইজেন AI 7 এবং 9 হাই এন্ড প্রসেসর, যা দামি ল্যাপটপের সাথে অন্তর্ভুক্ত। এছাড়া উভয় ইন্টেল এবং এএমডির সিপিইউর নামের সাথে কিছু অক্ষর যুক্ত থাকে, যেমন ইউ, এইচ, এইচএক্স ইত্যাদি। সাধারণত ইউ-যুক্ত প্রসেসরগুলো চার্জ ছাড়া লম্বা সময় ব্যবহার করা যায়, তবে এই সিপিইউগুলো বিদ্যুৎ কম খরচ করায় এর পারফরম্যান্স এত ভালো নয়। অন্যদিকে এইচ এবং এইচএক্স যুক্ত প্রসেসরগুলো ভালো পারফরম্যান্স প্রদান করে, যা প্রফেশনাল কাজ এবং গেমিং এর জন্য উপযুক্ত। তবে এই ল্যাপটপ সিপিইউগুলো বেশি বিদ্যুৎ খরচ করায় লম্বা সময় ব্যবহারের জন্য চার্জারের সাথে যুক্ত থাকতে হয়। ভালো ল্যাপটপ প্রসেসর পছন্দের জন্য গুগলে ল্যাপটপ সিপিইউ বেঞ্চমার্ক লিখে সার্চ করুন এবং সিপিইউ বেঞ্চমার্ক বা পাসমার্ক সফটওয়্যার নামক ওয়েবসাইটে প্রবেশ করুন, যেখানে যাবতীয় ল্যাপটপ সিপিইউর পারফরম্যান্স লিস্ট পেয়ে যাবেন। এছাড়া ল্যাপটপের উপর থেকে যত নিচে যাবেন, সিপিইউর প্রাইস এবং পারফরম্যান্স কমতে থাকবে। বাজারে দুই ব্র্যান্ডের ল্যাপটপ জিপিইউ পাওয়া যায়, সেগুলো হলো এনভিডিয়া এবং এএমডির জিপিইউ। এছাড়া এনভিডিয়ার জিপিইউ শনাক্ত করতে এর জিপিইউর আগে RTX এবং GTX নাম যুক্ত থাকে। অন্যদিকে এএমডির জিপিইউতে RX নাম যুক্ত থাকে। এনভিডিয়া এবং এএমডির জিপিইউর ক্ষেত্রে কোনটি আপনার জন্য ভালো তা জানতে প্রথমে জিপিইউ ব্র্যান্ডের স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে জানতে হবে। যেমন এনভিডিয়ার জিপিইউতে DLSS, রে ট্রেসিং নামক বিভিন্ন টেকনোলজি থাকে, যা প্রফেশনাল কাজ এবং হাই কোয়ালিটি গেমের ক্ষেত্রে বেশি কাজে দেয়। তবে এএমডির জিপিইউতে এই ধরনের ফিচার্স থাকলেও এনভিডিয়ার ফিচার্স এএমডির তুলনায় ভালো, ফলে এনভিডিয়ার জিপিইউ যুক্ত ল্যাপটপগুলো দামেও বেশি। তবে এএমডির জিপিইউতে বেশি VRAM থাকে এবং কম দামে ভালো পারফরম্যান্স প্রদান করে।
ল্যাপটপের জন্য কোন জিপিইউ সবচেয়ে ভালো তা জানতে গুগলে ল্যাপটপ জিপিইউ বেঞ্চমার্ক লিখে সার্চ করুন এবং ভিডিও কার্ড বেঞ্চমার্ক বা পাসমার্ক সফটওয়্যার নামক ওয়েবসাইটে প্রবেশ করুন, যেখানে ল্যাপটপ সিপিইউর মতো যাবতীয় ডেস্কটপ এবং ল্যাপটপ জিপিইউর পারফরম্যান্স লিস্ট পেয়ে যাবেন। এরপর আপনার বাজেট অনুযায়ী যে জিপিইউ ভালো সেটি পছন্দ করে দেশীয় ওয়েবসাইটসে আপনার পূর্ববর্তী পছন্দকৃত সিপিইউ এবং জিপিইউর কম্বিনেশনের কোনো ল্যাপটপ আছে কিনা তা চেক করুন। বর্তমান সময়ে দুই মডেলের র্যাম বাজারে পাওয়া যায়, যেগুলো হলো DDR4 এবং DDR5। DDR5 র্যাম DDR4 এর চেয়ে বেশি দ্রুত গতিসম্পন্ন। এছাড়া এই দুই মডেলের দামের মধ্যে ততটা বেশি পার্থক্য নেই, তবে নতুন ল্যাপটপগুলিতে DDR5 র্যাম বেশি ব্যবহৃত হয়। ল্যাপটপের জন্য মিনিমাম 16GB র্যাম বা 32GB র্যাম থাকা উচিত। সাধারণত ল্যাপটপের জন্য দুই ধরনের স্টোরেজ পাওয়া যায়, যেগুলো হলো SSD এবং NVMe M.2 SSD। NVMe M.2 সাধারণ SSDর চেয়ে দ্রুতগতি সম্পন্ন হলেও এর দামও বেশি। এছাড়া কম দামি ল্যাপটপের জন্য মিনিমাম 512GB স্পেস এবং দামি ল্যাপটপের জন্য 1 বা 2 TB স্টোরেজ থাকা উচিত। ল্যাপটপ কেনার সময় অতিরিক্ত র্যাম বা স্টোরেজ যোগ করার জায়গা আছে কিনা সেদিকে খেয়াল রাখা উচিত, যাতে ভবিষ্যতে র্যাম বা স্টোরেজ যোগ করার প্রয়োজন হলে কোনো সমস্যা না হয়। ল্যাপটপ স্ক্রিনের ক্ষেত্রে তিন ধরনের স্ক্রিন বেশি ব্যবহৃত হয়, যেগুলো হলো TN, IPS এবং OLED। বেশিরভাগ কম দামি ল্যাপটপের স্ক্রিনে TN প্যানেল ব্যবহৃত হয় এবং মিড রেঞ্জ বা দামি ল্যাপটপে IPS বা OLED প্যানেল ব্যবহৃত হয়, যা ল্যাপটপ স্পেক্সে উল্লেখ করা থাকে। এছাড়া গেমিং এর জন্য হাই রিফ্রেশ রেট যুক্ত ল্যাপটপ নেওয়া উচিত। অন্যদিকে প্রফেশনাল কাজ বা ভিডিও এডিটিং এর জন্য ভালো কালার অ্যাকুরেসি যুক্ত ল্যাপটপ নেওয়া ভালো। ল্যাপটপ স্ক্রিন টাইপের পর স্ক্রিন সাইজ এবং রেজোলিউশন সবচেয়ে জরুরি। স্ক্রিনের ক্ষেত্রে বিভিন্ন সাইজের ল্যাপটপ পাওয়া যায়, যেমন 14, 15, 16 এমনকি 18 ইঞ্চ ল্যাপটপ বাজারে রয়েছে, তবে বেশিরভাগ ল্যাপটপ 15 বা 16 ইঞ্চ হয়ে থাকে। এছাড়া বড় স্ক্রিনের ল্যাপটপগুলো দামেও বেশি হয়। ল্যাপটপের জন্য সবচেয়ে জনপ্রিয় রেজোলিউশন হলো 1080p, যা বেশিরভাগ ল্যাপটপে স্ট্যান্ডার্ড রেজোলিউশন হিসেবে যুক্ত থাকে। তবে দামি ল্যাপটপে 1440p বা 4K রেজোলিউশন যুক্ত থাকে, কিন্তু বেশিরভাগ ল্যাপটপে স্ক্রিন সাইজ ছোট হওয়ায় 4K রেজোলিউশন এত বেশি সুবিধাজনক নয়। উল্টো হাই রেজোলিউশন যুক্ত স্ক্রিন বেশি বিদ্যুৎ খরচ করে, ফলে ল্যাপটপের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। তাই দামি ল্যাপটপের জন্য 1440p রেজোলিউশনই যথেষ্ট। AMD বা ইন্টেলের সিপিইউ যুক্ত ল্যাপটপ ব্যবহারের সময়, বিশেষ করে হাই এন্ড ল্যাপটপে ফুল পারফরম্যান্স পেতে চার্জারের সাথে যুক্ত করে ব্যবহার করতে হয়, কারণ এসব ল্যাপটপ বেশি বিদ্যুৎ খরচ করে, যা ল্যাপটপের ব্যাটারির পক্ষে একা হ্যান্ডেল করা সম্ভব নয়। এবং যারা এই ধরনের সমস্যা এড়াতে চান, তাদের জন্য একটি অপশন হলো অ্যাপলের ম্যাকবুক ল্যাপটপ, যার ব্যাটারি লাইফ অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপের তুলনায় অনেক বেশি। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো অ্যাপল প্রোডাক্ট ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করে, যা প্রফেশনাল কাজের জন্য ভালো হলেও গেমিং এর জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমই সেরা। তাই যারা লম্বা সময় প্রোডাক্টিভিটি কাজের জন্য ল্যাপটপ নিতে চান, অ্যাপল ম্যাকবুক বাকি ব্র্যান্ডের তুলনায় ভালো অল্টারনেটিভ হতে পারে। অবশেষে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এতটুকুই, দেখা হবে অন্য এক ভিডিওতে। আফনান আউট।